গ্রাম বাংলার ভৌতিক গল্প পুকুর পাড়ের আলো। গ্রামের নাম মাধবপুর। একেবারে সাদাসিধে গ্রাম, মাটির বাড়ি, খড়ের চাল, সন্ধ্যায় শাঁখের শব্দ। কিন্তু গ্রামের পশ্চিম পাড়ে একটা পুরনো পুকুর আছে। সবাই একে বলে নিশির পুকুর। দিনে কেউ ভয় পায় না, কিন্তু মাগরিবের পর কেউ ওদিকে যায় না। রফিক তখন ক্লাস 9-এ পড়ে। শহর থেকে পড়াশোনা শেষ করে কয়েকদিনের জন্যে মামা বাড়ি এসেছে। গ্রামের এসব ভয়ের গল্পে সে বিশ্বাস করে না। এক সন্ধ্যায় মামা বলল, মাগরিবের পর পুকুর পাড়ে যাস না, ওখানে আলো জ্বলে। রফিক হেসে বলল, পুকুরে আবার আলো কিসের? সেই রাতেই বিদ্যুৎ চলে গেল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। রফিক জানালা দিয়ে তাকিয়ে হঠাৎ থমকে গেল। পুকুরের মাঝখানে একটা নরম সাদা আলো, আগুনের মতো নয়, চাঁদের মতো নয়। আলোটা যেন শ্বাস নিচ্ছে। রফিক অদ্ভুত টানে বাইরে বেরিয়ে গেল। পা নিজে নিজে পুকুর পাড়ের দিকে চলল। চারদিকে কুয়াশা। পুকুরের কাছে এসে সে দেখল আলোটা পানির উপরে ভাসছে, আর সেই আলোর ভেতর একটা মেয়ের ছায়া। লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটি খুব ধীরে বলল, একটু পানি দেবে? রফিকের গলা শুকিয়ে গেল। আপনি এখানে? মেয়েটি মাথা তুলল। মুখটা স্বাভাবিক, খুব শান্ত, কিন্তু চোখ দুটো, চোখে কোনো পাতা নেই, শুধুই স্থির তাকানো। রফিক এক পা পেছালো। ঠিক তখনই সে খেয়াল করল পুকুরে মেয়েটির কোনো প্রতিবিম্ব নেই, কিন্তু রফিকের প্রতিবিম্ব আছে। মেয়েটি এবার খুব নরম স্বরে বলল, আমি অনেক দিন ধরে দাঁড়িয়ে আছি, কেউ কথা বলে না। হঠাৎ চারদিক থেকে ফিস ফিস শব্দ উঠল। পানির ভেতর থেকে হাত, একটা নয়, অনেকগুলো। রফিক দৌড় দিল। পেছন থেকে মেয়েটির কণ্ঠ ভেসে এলো, আলোটা নিভে গেল, আমি আবার একা হয়ে যাব। রফিক জ্ঞান হারালো। ভোরে তাকে পুকুর পাড়ে পাওয়া গেল। জ্বর, শরীর বরফের মতো ঠান্ডা। সব শুনে গ্রামের বৃদ্ধরা বলল, এই পুকুরে 40 বছর আগে এক মেয়ে ডুবে মরেছিল। সন্ধ্যায় সে আলো জ্বালায়। কেউ একটু কথা বললে রফিক আর কখনো পুকুর পাড়ে যায়নি। কিন্তু এখনো মাগরিবের পর নিশির পুকুরে সেই আলো জ্বলে, নরম, শান্ত, আর ভীষণ একা।